আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের এক তপ্ত দুপুরের কথা। আরবের দিগন্ত বিস্তৃত ধূসর মরুভূমির বুকে তখন বইছিল এক প্রচণ্ড লু হাওয়া। ধুলোর চাদরে ঢাকা সেই রুক্ষ প্রান্তরে মক্কা নামের ছোট্ট এক উপত্যকাকে কেন্দ্র করেই আবর্তিত হতো পুরো আরবের ভাগ্য। মক্কার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা কালো পাথরের সেই প্রাচীন ঘরটি, যাকে সবাই কাবা নামে চেনে, সেটি ছিল মরুচারী আরবদের প্রাণের স্পন্দন। কিন্তু খ্রিস্টাব্দের সেই সময়টাতে মক্কার আকাশে এক ভয়াবহ বিপদের ঘনঘটা ঘনিয়ে আসছিল। আরবের ইতিহাসে এই বছরটি আমুল ফিল বা হস্তি বাহিনীর বছর হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। এই কাহিনীর নায়ক কোনো মানুষ নয়, বরং একদল ক্ষুদ্র পাখি আর এক বিশাল অহংকারী শাসক, যার পতন হয়েছিল ইতিহাসের সবচাইতে নাটকীয় ঢঙে। সেই সময়ের দক্ষিণ আরব, অর্থাৎ বর্তমানের ইয়ামেন, ছিল এক সমৃদ্ধ জনপদ। সেখানকার প্রতাপশালী শাসক ছিলেন আব্রাহা আল আশরাম। তিনি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং কিছুটা উগ্র স্বভাবের। আব্রাহা লক্ষ্য করলেন, প্রতি বছর আরবের সমস্ত গোত্র আর দূর দূরান্তের বণিকরা মক্কার কাবার দিকে ছুটে যায়। এই ধর্মীয় আবেগ কেবল বিশ্বাসের ছিল না, বরং এর সাথে জড়িয়ে ছিল বিশাল এক বাণিজ্যিক ও রাজনৈতিক শক্তি। আব্রাহা চাইলেন আরবের এই কেন্দ্রবিন্দুকে সরিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে। তিনি ভাবলেন, মক্কার কাবার জৌলুস যদি কমানো যায়, তবে সমস্ত ব্যবসা আর প্রতিপত্তি ইয়ামেনের দিকে চলে আসবে। এই চিন্তা থেকেই তিনি ইয়ামেনের রাজধানী সানায় তৈরি করলেন আল কুল্লাইস নামে এক বিশাল আর জাঁকজমকপূর্ণ গির্জা। সেই গির্জাটি ছিল সোনা, রূপো আর মার্বেল পাথরের কারুকাজে ঠাসা। পৃথিবীর ইতিহাসে এর আগে আরবের বুকে এত জমকালো স্থাপত্য কেউ দেখেনি। গির্জাটি তৈরি করে আব্রাহা ঘোষণা দিলেন, এখন থেকে আর কেউ মক্কায় যাবে না। আরবের সমস্ত মানুষ এই সানার গির্জায় এসে তীর্থ পালন করবে। কিন্তু আরবের মানুষের হৃদয়ে ইব্রাহিম আলাইহিসসালামের তৈরি সেই সাদামাটা কাবার প্রতি যে অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা ছিল, তা কোনো সোনারূপার গির্জা দিয়ে টলানো সম্ভব ছিল না। আরবরা আব্রাহার এই দাম্ভিকতাকে মোটেই ভালো চোখে দেখল না। এমনকি লোকমুখে শোনা যায়, এক আরব ব্যক্তি ক্ষোভে ও ঘৃণায় আব্রাহার সেই সাজানো গির্জায় ঢুকে নোংরা করে দিয়ে আসে। এই খবর যখন আব্রাহার কানে পৌঁছাল, তখন তার ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তার চোখ দুটি রাগে লাল হয়ে উঠল। তিনি তার হাতের রাজদণ্ড দিয়ে সজোরে মাটিতে আঘাত করে শপথ নিলেন যে, যে কাবাঘরের কারণে তার গির্জা আজ অবহেলিত, সেই কাবাঘরকে তিনি পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে দেবেন। তিনি ঘোষণা করলেন, আমি মক্কায় গিয়ে কাবার একটি পাথরও আর অবশিষ্ট রাখব না। আব্রাহা তার সংকল্প বাস্তবায়নে কোনো খামতি রাখলেন না। তিনি এক বিশাল ও দুর্ধর্ষ সেনাবাহিনী প্রস্তুত করলেন, যার সংখ্যা ছিল প্রায় ১,০০০। এই বাহিনীর বিশেষত্ব ছিল তাদের সাথে থাকা অতিকায় সব হাতি। মরুভূমির আরবরা এর আগে কখনো যুদ্ধের ময়দানে হাতির ব্যবহার দেখেনি। এই বিশাল সেনাবাহিনীর একদম সামনে ছিল মাহমুদ নামের এক দানবীয় হাতি। মাহমুদ ছিল আব্রাহার সবচাইতে প্রিয় এবং শক্তিশালী অস্ত্র। যখন সেই বিশাল বাহিনী ইয়ামেন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলো, তখন মরুভূমির ধুলোবালি আকাশে উঠতে শুরু করলো। মাইলের পর মাইল জুড়ে কেবল চকচকে তলোয়ার, বর্ষা আর হাতির বৃঙ্ঘণ শোনা হচ্ছিল। পথে বেশ কিছু আরব গোত্র আব্রাহাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার বিশাল শক্তির সামনে তারা খড়কুটোর মতো উড়ে গেল। নফায়েল ইবনে হাবিব নামের এক গোত্রপতিকে বন্দী করে আব্রাহা তাকে বাধ্য করলেন মক্কার পথ দেখিয়ে নিয়ে যেতে। মক্কার কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে আব্রাহা তার ক্ষমতার আস্ফালন দেখাতে শুরু করলেন। মক্কার সীমানায় পৌঁছে তার সৈন্যরা মক্কাবাসীদের গবাদি পশু লুট করা শুরু করলো। এর মধ্যে ছিল মক্কার তৎকালীন নেতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের টিউট। মক্কাবাসীরা তখন চরম আতঙ্কিত। তারা জানতো এই বিশাল পঙ্গপাল সদৃশ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করা মানে নিশ্চিত মৃত্যু। কুরাইশরা তখন পাহাড়ে পাহাড়ে আশ্রয় নিতে শুরু করলো। এই সংকটময় মুহূর্তে আব্দুল মুত্তালিব সরাসরি আব্রাহার তাঁবুতে দেখা করতে গেলেন। আব্দুল মুত্তালিবও ছিলেন অত্যন্ত দীর্ঘদেহী এবং তেজদীপ্ত চেহারার মানুষ। তাকে দেখে আব্রাহা মুগ্ধ হয়ে তার সিংহাসন ছেড়ে নিচে নেমে এলেন এবং পাশে বসালেন। আব্রাহা ভাবলেন, মক্কার নেতা নিশ্চয়ই কাবাঘর না ভাঙার জন্য অনেক অনুনয় বিনয় করবেন। কিন্তু আব্দুল মুত্তালিবও যখন মুখ খুললেন, তখন আব্রাহা অবাক হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বললেন, আপনার সৈন্যরা আমরা উট কেড়ে নিয়েছে, আমি এসেছি কেবল সেই উটগুলো ফেরত নিতে। আব্রাহা তার ছেলের হাসি হেসে বললেন, আমি এসেছি আপনাদের পূর্বপুরুষদের তৈরি পবিত্র ঘরটি ধ্বংস করতে, আর আপনি সেই ঘরের চিন্তা না করে সামান্য উটের কথা বলছেন। আমি আপনার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেললাম। তখন আব্দুল মুত্তালিবও সে ঐতিহাসিক এবং ঈমানদীপ্ত উত্তরটি দিলেন, যা আজও মানুষের কানে বাজে। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি উটগুলোর মালিক, তাই আমি উট নিয়ে কথা বলছি। আর এই ঘরের একজন মালিক আছেন, তিনি একে রক্ষা করবেন। আপনার হাত থেকে কাবাকে বাঁচানোর দায়িত্ব তার। আব্রাহা বিদ্রূপের হাসি হেসে উটগুলো ফেরত দিলেন এবং পরদিন ভোরে মক্কার ওপর চূড়ান্ত আক্রমণের নির্দেশ দিলেন।
মক্কাবাসীরা তখন পাহাড়ের ওপর থেকে রুদ্ধশ্বাসে তাকিয়ে দেখছিল কি হতে চলেছে। আব্দুল মুত্তালিবও আবার দরজার কড়া ধরে চোখের জল ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, প্রতিটি মানুষ তার ঘর রক্ষা করে, আপনিও আপনার ঘর রক্ষা করুন। পরদিন ভোরে রণসাজে সজ্জিত আব্রাহার বাহিনী যখন কাবার দিকে এগোতে চাইল, তখনই শুরু হলো এক রহস্যময় ঘটনা। আব্রাহার সেই সবচাইতে শক্তিশালী হাতি মাহমুদকে যখন কাবার দিকে মুখ ফেরানো হলো, সে এক পাও নড়ল না। তাকে লোহার শিকল দিয়ে মারা হলো, কানে বর্ষা দিয়ে আঘাত করা হলো, কিন্তু সে মাটির সাথে পাথরের মতো গেঁথে রইল। অথচ যখনই তাকে ইয়ামেনের দিকে বা সিরিয়ার দিকে মুখ ফিরিয়ে দেওয়া হতো, সে বাতাসের বেগে দৌড়াতে শুরু করত। এই অলৌকিক ঘটনায় সৈন্যরা যখন কিংকর্তব্য বিমূঢ়, ঠিক তখনই লোহিত সাগরের দিক থেকে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দিগন্ত জুড়ে এক বিশাল কালো মেঘ ধেয়ে আসছে বলে মনে হলো, কিন্তু কাছে আসতেই দেখা গেল সেগুলো কোনো মেঘ নয়, বরং ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি। প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি করে মোট তিনটি কঙ্কর ছিল। এই কঙ্করগুলো ছিল এসিড বা পোড়ামাটির ছোট ছোট দানা, যা দেখতে মটরশুঁটির দানার মতো ছিল, কিন্তু এগুলো ছিল এক একটা আগুনের গোলার মতো শক্তিশালী। পাখিগুলো যখন আব্রাহার বাহিনীর একদম মাথার ওপর পৌঁছাল, তখন তারা বৃষ্টির মতো সেই কঙ্করগুলো বর্ষণ শুরু করলো। সেই ছোট ছোট পাথর যখন এক একজন সৈন্যের মাথায় পড়ছিল, তার শরীর ভেদ করে পা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কোনো বর্ম বা ঢাল তাদের রক্ষা করতে পারলো না। মুহূর্তের মধ্যে সেই সুসজ্জিত ও শক্তিশালী বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল। বিশাল সব হাতি যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। পুরো রণক্ষেত্রটি রক্ত আর লাশে ভরে গেল। পবিত্র কোরআনে বর্ণনায় সেই দৃশ্যটি ছিল ঠিক এমন, যেন গবাদি পশুর চিবানো ঘাস বা খড়কুটো যা তারা ফেলে দেয়। আব্রাহা নিজের চোখের সামনে তার অহংকারের পতন দেখলেন। তিনি নিজেও মারাত্মকভাবে আহত হলেন এবং অত্যন্ত করুণ অবস্থায় ইয়ামেনে ফেরার পথে তার মৃত্যু হলো। এই অবিশ্বাস্য ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে তার ক্ষমতার সামনে পৃথিবীর কোনো বিশাল বাহিনী টিকে থাকতে পারে না। মক্কার সেই পবিত্র ঘর কাবা রয়ে গেল সম্পূর্ণ অক্ষত। আরবে এই ঘটনার প্রভাব ছিল সুদূর প্রসারী। আরবের সমস্ত গোত্র তখন বুঝল যে কাবাঘর কেবল কোনো সাধারণ উপাসনালয় নয়, বরং এটি স্বয়ং স্রষ্টার দ্বারা সুরক্ষিত। এই অলৌকিক ঘটনার দিন পর মক্কার সেই পবিত্র ভূমিতেই জন্ম নিলেন মানবতার শ্রেষ্ঠ মানব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।